আমি সেদিনে গিয়েছিলাম ত্রিপুরা, তো এয়ারপোর্টে নেমে আমাকে ভোগ লেগেছে, ফ্লাইট অনেক লেট। আমি তাকে বললাম, ভাই একটা হোটেলে ঢোকান। খুব বড় লোকের ছেলে নিতে এসেছিল আমাকে, থার রক্স গাড়ি নিয়ে। তো আমি বললাম একটা হোটেলে ঢোকান। সে বললে, আমাকে একটা বোর্ড দেখালে, হুজুর তাকিয়ে দেখুন বোর্ডে কি লেখা আছে জানেন? গরুর মাংস পাওয়া যায় খুব ভালো, শুয়োরের মাংসও পাওয়া যায় একই হোটেলে, তাহলে আর খাওয়া যাবে? আমি বললাম, ভাই ডাবের পানি খাওয়াও আর একটা বিস্কুটের প্যাকেট নাও, বাড়িতে গিয়ে খাবো। 50-60 কিলোমিটার নিয়ে গেল। বাড়িতে গিয়ে গোসল করে আসরের নামাজ পড়ে খানা খেলাম, কিন্তু খানা আর খাইনি। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার, হারাম নয়। গরুর মাংসটা মেটার নয়, মেটার হচ্ছে একটা মুমিন ব্যক্তি সে যখন খানা খাবে হালাল খাবার খাবে। হারাম খেলে দোয়া কবুল, কথা বলেন, দোয়া কবুল হবে না, বড় কষ্ট লাগে। তাহলে বিড়িখোররা কি খায়? আমি বললি খারাপ মৌলবি, মৌলবিরা বললি, ইমামরা বললি দোষ। বিড়িটা কি, কথা বলেন না? এখন অনেকজন যুক্তি দিচ্ছে। হ্যাঁ, আমি কালকে নদিয়া ডিস্ট্রিক্টে ছিলাম, তো সেখানে একজন বললে যে কিছু মৌলবি মকরু বলছে। আমি বললাম, যে বিড়ি খায় না সে বিড়ি খেলে তার মাথা ঘুরে না ঘুরে না? কথা বলেন। যে গুটকা খায় না সে যদি গুটকা খায় মাথা ঘুরবে না ঘুরবে না? ঘুরবে। যে সিগারেট খায় না তাকে সিগারেট খাই দেন, যে তামাকু খায় না তামাকু খাই দেন, যে গুল করে না তাকে গুল খাই দেন, মাথা ঘুরবে। তার মানেই তো নেশা। আমি বললি, আমরা বললি খারাপ, ওইটাই তো কষ্ট। সকালবেলায় উঠে অনেক মুসল্লি আছে পায়খানা ঘরে বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? অভ্যাস। মসজিদের পায়খানা ঘরে বিড়ি টানছে, কি বললেন? সে বেরিয়েছে আর ইমাম সাহেব ভাই ঢুকবে, ঢুকে বমি লেগে গেছে, যেহেতু বেচারা তো কোনোদিন মুখে দেয় না, আর হারাম করে ঘরের ভেতরে ওই পায়খানা ঘরে খেয়েছে। আমরা বললি দোষ। এই দেখে, এই পানির বোতলটা কমিটির লোক দিয়েছে, দিয়েছে না দেয়? এটা আপনারা পান করবেন স্টেজে। এখন এইটাই যদি লেখা থাকে 20 মিশানো আছে, মলি সাহেব খেলে আপনি মারা যেতে পারেন, এটা আর পান করা যাবে? শরীয়তে আছে হারাম। জেনে শুনে আত্মহত্যা করা যাবে না। যেমন 24 পরগনায় দেখবেন কিছু বয়স্ক বড় বড় মেয়েরা গজল পড়ে, তাদেরকে স্টেজে নিয়ে আসে, ছেলেরা ফাংশনের মতো হয়। ফাংশন জানেন? ফাংশন জানেন না? ছেলেরা ই করে। এখন দেখছি কলকাতা সাইডে ফাংশনের মতো গজল হচ্ছে, মাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্টেজে আর গজল পড়ছে মেয়েরা ছেলেরা। একটা বালিগা মেয়ে মরদদের সামনে স্টেজে প্রকাশ্যে গজল পড়বে, হারাম। শেখ বসে আছেন, পাশে ইমাম সাহেব বসে আছেন, যোগ্য ব্যক্তি, আমার খুব মনের মানুষ। আমি তো গাড়িতে যেতে যেতে রাতের বেলা ইনার বয়ান আমি মোবাইলে শুনি। যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন কিয়ামতের দিনে। সবাই আমরা আজ থেকে ভালো কাজ করব, জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো কাজের ভালো পুরস্কার, খারাপ কাজের খারাপ পুরস্কার, তিরস্কার করবে। অর্থাৎ পৃথিবীতে যতগুলো মানুষ আছে, একটা মানুষও শক্তিশালী নয়। যারা নিজেদিকে বলবান ভাবছেন, শক্তিশালী ভাবছেন, কেউ শক্তিশালী নয়। কোরআনে আছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষ সবল নয়, যে কোনো দিক দিয়ে দুর্বলতা হতে পারে। সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, রাজনৈতিক, যে কোনো দিক দিয়ে শারীরিক দুর্বলতা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। সবল কেউ নেই, সবল পৃথিবীতে কেউ নেই, শক্তিশালী কেউ নেই। শক্তি আপনারা কাকে বলেন? পৃথিবীর সব শক্তি কার কন্ট্রোলে? কথা বলে না? আল্লাহর কন্ট্রোলে। সাময়িক ইয়াসিনের শক্তি আছে। সেদিনে আমার আব্বাজি আর আমি বর্ধমানে একটা জলসায় এক স্টেজে ছিলাম। আমি 2 ঘন্টা 10 মিনিট আলোচনা করে নামলাম, পেছনে বসছিলাম, উনি স্টেজ ধরলেন। কি বললেন জানেন? যে আমি যখন ইয়াসিনের বয়সে ছিলাম মুর্শিদাবাদে, ওটা রেজিনগর থেকে ঢুকে বালি শ্যামনগর, আমি আর মরহুম গোলাম আহমদ মর্তজা সাহেব দুজন মিলে 5 ঘন্টা করে 10 ঘন্টা জলসা করে সারা রাত পার করিয়ে দিয়েছি, 10 ঘন্টা। কিন্তু এখন আমাকে ধরে তুলতে হচ্ছে, আমার 80 বছর বয়স, আমাকে ধরে তুলতে হচ্ছে। আমি আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা কথা বলছি, মানুষ ছাড়ছে না, যাচ্ছি, দূরে যেতে পারছি না, ধরে ধরে নিয়ে এসে স্টেজে বস করাতে হচ্ছে, ধরে গাড়িতে চাপাতে হচ্ছে। তাহলে সবল নয়। এখন ইয়াসিন, আমি 39 বছর বয়সে পা দিয়েছি, আমার শক্তি আছে, আমার বল আছে। কালকে যখন আমার বয়সটা আমার আব্বাজির বয়সে যাবে, ইয়াসিনকেও ধরে স্টেজে চাপাতে হবে, ঠিক কিনা? ওই জায়গায় আমিও পৌঁছাবো। আমি সেদিনে বসে বসে পেছনে আমার আব্বাজির চেহারা দেখলাম, কথা দেখলাম,
আমার ভেতরটা খুব কাঁদলো আব্বাজির জন্যে, যে আমি কি দেখেছি আমার আব্বাজিকে, চকচকে কালো দাড়ি এবং সেই বায়ান, আগুন ছোটানো বক্তব্য। আজকে আমি সেই আলোচনা করছি, কালকে এই জায়গাটা আমারও আসবে, এই পজিশন আমারও আসবে। ফেরাউনের মতো শক্তিশালী নেমো হারাম বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ, আমি সব। ওই জন্যে গত বছর আপনারা মোবাইলে দেখেছিলেন আমার সঙ্গে একটা বেরেলভি ভাইদের ঝামেলা হয়েছিল আলা শব্দ নিয়ে। তারা বলে, তাদের একটা বড় মৌলবীর নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি, তাকে বলে মসলাকে আলা হজরত। আমি বলেছি আলা হজরত বলনা হারাম হ্যায়, আলা হজরত বলা চলবে না। আজকে তখন জানেন অনেক লোক মুর্তজা সাহেবকে বক্তা সম্রাট বলতো, আপনারা অতটা জানবেন না, শেখ জানবেন। অনেক লোক বলতো তখন, অনেক শেখ, অনেক মৌলবীরা প্রতিবাদ করেছিল, সম্রাট একমাত্র আল্লাহ, পৃথিবীতে আর কেউ নয়। পুস্তক সম্রাট একমাত্র কোরআন, বাকি আর কোনো কিতাব সম্রাট হতে পারবে না, কোরআনের ওপরে কেউ নাই, কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। তো আলা পৃথিবীতে কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহই সর্বশ্রেষ্ঠ। ফিরাউনও তো এই দাবি করেছিল যে আমার মতো কেউ নেই, আমি সব থেকে উঁচু। তারপরও ফিরাউন এখন আছে না শেষ? কাগজ থাকাটা নোট করুন, পৃথিবীতে যতগুলো জালিম বাদশা এসছে আল্লাহ তাদেরকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে, তাদের ইজ্জতের হানি হয়েছে পৃথিবীতে। যারা জুলুমবাজ ছিল, যারা জুলুম করেছে, জালিম বাদশা। অনেক দূরে নিয়ে যাব না, 2023 থেকে 25, 23, 24, 25 ক বছর হলো? 3 বছর। এই 3 বছরের ভেতরে আমাদের জেনারেশন, এই 3টে বছরের ভেতরে পৃথিবীর 4টা জালিম বাদশার পতন দেখে নিল মোবাইলের মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ায়। 4টা জালিম বাদশা, তার মধ্যে একটা শ্রীলঙ্কার রাজা। সেখানকার যারা মন্ত্রীরা ছিল আন্ডার প্যান্ট খুলে ছুটছিল, পাছাই লোকে বাড়ি মেরেছে, দেখেছেন না দেখেননি? দেশ ছাড়া, বহুজন দেশ ছেড়ে পালিয়ে গেছে। নাম্বার 2, আপনার পার্শ্ববর্তী দেশ, রাজহাঁস রান্না করা রাখা আছে কিচেনের রেটি, রাজহাঁস রান্না, ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছ, গোলদা চিংড়ি, দেশি মুরগি আর দেরাদুন রাইস। তার ডাইনিং টেবিলে প্লেটগুলো কাঁচের পুচে রেডি। খানা খেতে বসবে, সেনা প্রধান বলল 40 মিনিট টাইম আছে, নাহলে আপনাকে দেশের জনগণ হত্যা করে দিবে, তাদের একটা জনস্রোত আসছে, আপনি দেশ ছেড়ে বেরিয়ে যান। সেনাদের হেলিকপ্টার রেডি আছে, রাঁধা ভাত আল্লাহ খেতে দেয়নি, দেশ ছেড়ে পালাতে হয়েছে, তার নাম আল্লাহ। নাম্বার 3, বাশার আল আসাদ, সিরিয়ার বাদশা, তার গোডাউনে 4,500 কোটি টাকার খালি 4 হুইলার রাখা আছে। অনেক যারা 4 চাকা গাড়ি চাপেন, বড় লোক, তারা জানেন রলস রয় বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির পৃথিবীতে কোনো দেশে কোনো শোরুম নাই। রলস রয় কোম্পানির শোরুম নাই। মহিন্দ্রার আছে, আপনার মারুতির আছে, আপনার যে কোনো কোম্পানির আছে, কিন্তু রলস রয় কোম্পানির নেই। বিএমডব্লিউর আছে, মার্সিডিজের আছে, ওডির আছে, ফারারির আছে, কিন্তু রলস রয়ের নেই। যে ব্যক্তি অর্ডার করে ধনকুপ, তার মতন করে গাড়ি তৈরি করা হয়। সে যদি বলে সোনার পাত দিয়ে করো, সে যদি বলে রূপোর পাত দিয়ে করো, সেইভাবেই তারা তৈরি করে। সে একটা গাড়ি তৈরি করেছে 800 কোটি টাকা দাম, রলস রয় গাড়ি। বাশার আল আসাদের গোডাউনে ভরা আছে, সব সম্পত্তি ফেলি দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এখনো পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানেন সে কোথায় লুকিয়ে আছে, তার পরিবার কোথায় লুকিয়ে আছে। নাম্বার 3, নাম্বার 4, কিছুদিন আগেই দেখলেন নেপালের কথা। নেপালের অবস্থা দেখেননি? জালিম বাদশা সব, একজন তো পানিতে উল্টে পড়ে যাচ্ছে, তারপরও তার পাছায় বাড়ি মারছে, দেখেননি মোবাইলে? সে মাপ চাইছে, ছেড়ে দাও, কিন্তু রেডি, মার বাড়ি চলছে। এর নাম আল্লাহ। ওই জন্য কেউ জুলুম করবেন না, মাজলুমের ওপরে কেউ জুলুম করবেন না, রাজত্বে পেলে কেউ জুলুম করবেন না। আল্লাহ জালিম দিকে ধ্বংস করেছেন, বেজ্জতি করেছেন পৃথিবীতে। ফিরাউনের মতো জালিম আমরা ইতিহাসের পাতায় পড়েছি। হিটলার 60 লাখ ইহুদিকে চেম্বারে ভরে হত্যা করেছিল, গ্যাস চেম্বারে ভরে বাষ্ট করে দিয়ে হত্যা করে দিয়েছিল। তার থেকেও বড় জালিম ফিরাউন কয়েক লক্ষ শিশু বাচ্চাকে হত্যা করিয়েছে। মার্ডার করে দাও, হত্যা করে দাও, এগুলো আমার দুশ্মন হতে পারে। আল্লাহ দুশ্মন পাঠাবে, নবী পাঠাবে, আমি তাকে বাঁচতেই দেবো না। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কত বড় শক্তিশালী, যে ফিরাউন বলল যে আল্লাহ যদি পাঠায় আমি তাকে বাঁচতেই দেবো না।
আল্লাহর কসম, আল্লাহ নিজের নবী মুসাকে ফেরাউনের ঘরে লালিত পালিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ঘরে? ফেরাউনের ঘরে বড় হয়েছেন, মানুষ হয়েছে ফেরাউনের কোলে, গণকাত্যের কোলে, তার বিবির কোলে, আসিয়ার কোলে, রাজ দরবারে মানুষ হয়েছে। তারপরও চিনতে পারেনি এইটাই আমার দুশ্মন, তার নাম আল্লাহ। এরপরে কে নিজেকে শক্তিশালী বলছেন ওটা ছেড়ে দেন। পৃথিবীতে একটাও লোক আজকে কাকে দেখছেন আমাদের মতো মরদকে? আপনার এই ধুলিয়ান এলাকায় সব থেকে বড় বড় মরদ গুলোকে নিয়ে চলুন, 4টা মরদ লাগবে নবাব সিরাজউদ্দৌলার তলোয়ারটা তোলার জন্য। 55 থেকে 60-65 কিলো ওজন। টিপু সুলতানের তলোয়ার 75 থেকে 80 কিলো ওজন। এখনকার 5টা মরদ লাগবে তুলতে। তারা তো এই তলোয়ারে লড়াই করেছে, আজকে তাদের অস্তিত্ব মিটে গেছে। আর তুমি কি করে ভাবলে যে তুমি শক্তিশালী, তুমি একটা গদি পেয়েছো, তুমি একটা জায়গা পেয়েছো, স্থান পেয়েছো, আর তুমি জুলুম করবে আর তোমার শক্তিশালী চিরকাল থাকবে? ভুল। একটা মুমিন ব্যক্তি, মুসলমান, তার ভাবা উচিত আল্লাহ যদি আমাকে রাজত্ব দেয়, আল্লাহ যদি আমাকে বিচারক করে, আল্লাহ আমাকে যদি সম্মান দেয়, তার অপব্যবহার করা যাবে না। তাতে মসজিদের সেক্রেটারি হোক, মাদ্রাসার সেক্রেটারি হোক, তাতে গ্রামের সেক্রেটারি হোক, অঞ্চলের সভাপতি হোক, অঞ্চলের নেতা হোক, জেলার নেতা হোক, দেশের নেতা হোক, যদি অপব্যবহার করে, জুলুম করে, আল্লাহ তাদের বিনাশ রেখে দিয়েছে। ইতিহাস খুলে রেখে লাও, যে কোনো দিন ইয়াসিনের কলার ধরে মারবে, মারো, আল্লাহর কসম আমার আল্লাহ তোমাকে ছাড়বে না। তুমি গরিবের উপরে জুলুম করছো, করো, কত করবে করে নাও। আজকে দুঃখের বিষয় একটাই, আমাদের দেশে মুসলমানের অভাব নাই, মমিনের অভাব। কিসের অভাব বললাম? মমিনের। নাম আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, রহিম, বহুত ভালো ভালো নাম, আব্দুল্লাহ, উমর, আকবর, গাদা নাম, কিন্তু কাম একটাও নাই। কাম আছে? নাই। আপনাকে কি দেবো? কাম কারোর মধ্যে নেই, নাম আছে। কে বলল আপনাকে আব্দুর রহমান নাম রাখলে সে মুসলমান হয়ে যায়? কে বলল আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? না, গরুর মাংসটা মুসলমানের জন্য শর্ত নয়, মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। উত্তরপ্রদেশে গরু চলে না, সেখানকার মানুষ মোষ খায়, মোষের মাংস খায়। খায় না? খায় না? মোষের গোস্ত, বাকরির গোস্ত খায়, যে তারা মুসলমান নয়? মুসলমান। আপনার রাজ্যে গরু চলে, গরু খান। আমি সেদিনে গিয়েছিলাম ত্রিপুরা, তো এয়ারপোর্টে নেমে আমাকে ভোগ লেগেছে, ফ্লাইট অনেক লেট। আমি তাকে বললাম, ভাই একটা হোটেলে ঢোকান। খুব বড় লোকের ছেলে নিতে এসেছিল আমাকে, থার রক্স গাড়ি নিয়ে। তো আমি বললাম একটা হোটেলে ঢোকান। সে বললে, আমাকে একটা বোর্ড দেখালে, হুজুর তাকিয়ে দেখুন, বোর্ডে কি লেখা আছে জানেন? গরুর মাংস পাওয়া যায়, খুব ভালো, শুয়োরের মাংসও পাওয়া যায় একই হোটেলে। তাহলে আর খাওয়া যাবে? আমি বললাম, ভাই ডাবের পানি খাওয়াও আর একটা বিস্কুটের প্যাকেট নাও, বাড়িতে গিয়ে খাবো। 50-60 কিলোমিটার নিয়ে গেল। বাড়িতে গিয়ে গোসল করে আসরের নামাজ পড়ে খানা খেলাম, কিন্তু খানা আর খাইনি। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার, হারাম নয়। গরুর মাংসটা মেটার নয়, মেটার হচ্ছে একটা মুমিন ব্যক্তি, সে যখন খানা খাবে হালাল খাবার খাবে। হারাম খেলে দোয়া কবুল, কথা বলেন, দোয়া কবুল হবে না, বড় কষ্ট লাগে। তাহলে বিড়িখোররা কি খায়? আমি বললি খারাপ মৌলবি, মৌলবিরা বললি, ইমামরা বললি দোষ। বিড়িটা কি? কথা বলেন না। এখন অনেকজন যুক্তি দিচ্ছে। আমি কালকে নদিয়া ডিস্ট্রিক্টে ছিলাম, তো সেখানে একজন বললে যে কিছু মৌলবি মকরু বলছে। আমি বললাম, যে বিড়ি খায় না সে বিড়ি খেলে তার মাথা ঘুরে না? ঘুরে না? কথা বলেন। যে গুটকা খায় না সে যদি গুটকা খায় মাথা ঘুরবে না? ঘুরবে না? ঘুরবে। যে সিগারেট খায় না তাকে সিগারেট খাইয়ে দেন, যে তামাকু খায় না তামাকু খাইয়ে দেন, যে গুল করে না তাকে গুল খাইয়ে দেন, মাথা ঘুরবে। তার মানেই তো নেশা। আমি বললি, আমরা বললি খারাপ, ওইটাই তো কষ্ট। সকালবেলায় উঠে অনেক মুসল্লি আছে, পায়খানা ঘরে বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? অভ্যাস। মসজিদের পায়খানা ঘরে বিড়ি টানছে, কি বলেন? সে বেরিয়েছে আর ইমাম সাহেব ভাই ঢুকবে, ঢুকে বমি লেগে গেছে, যেহেতু বেচারা তো কোনোদিন মুখে দেয় না, আর হারাম করে ঘরের ভেতরে ওই পায়খানা ঘরে খেয়েছে। আমরা বললি দোষ। এই দেখে, এই পানির বোতলটা কমিটির লোক দিয়েছে, দিয়েছে না দেয়? এটা আপনারা পান করবেন স্টেজে। এখন এইটাই যদি লেখা থাকে 20 মিশানো আছে, মৌলী সাহেব খেলে আপনি মারা যেতে পারেন, এটা আর পান করা যাবে? শরীয়তে আছে হারাম। জেনে শুনে আত্মহত্যা করা যাবে না। যেমন 24 পরগনায় দেখবেন কিছু বয়স্ক বড় বড় মেয়েরা গজল পড়ে, তাদেরকে স্টেজে নিয়ে আসে, ছেলেরা ফাংশনের মতো হয়। ফাংশন জানেন? ফাংশন জানেন না? ছেলেরা ই করে। এখন দেখছি কলকাতা সাইডে ফাংশনের মতো গজল হচ্ছে, মাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্টেজে আর গজল পড়ছে মেয়েরা, ছেলেরা। একটা বালিগা মেয়ে
মরদদের সামনে স্টেজে প্রকাশ্যে গজল পড়বে হারাম। শেখ বসে আছেন, পাশে ইমাম সাহেব বসে আছেন, যোগ্য ব্যক্তি, আমার খুব মনের মানুষ। আমি তো গাড়িতে যেতে যেতে রাতের বেলা ইনার বায়ান আমি মোবাইলে শুনি। ইনি আমাকে কত ভালোবাসে জানি না, আমি ভালোবাসি। ইনি খুব হক কথা বলেন, আমি শুনেছি, খুব ভালো ভালো কথা বলেন। যাই হোক, ভেবে দেখুন কি গজল পড়ছে। বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। আর লোকরা বলছে সুবহান আল্লাহ। বুঝলি কি? কিছুই বুঝে নাই, মনে করলে এত। আর আমি বলছি তাকে আমার কাছে নিয়ে আসুন, আমি বিষটা ঘুলে দেবো, তুই বিষ পান কর বিসমিল্লাহ বলে, দেখি তুই থাকিস কি মরিস। আরে যখন জানবি এই গিলাসটাই বিষ আছে, ওটা আর পানি করা যাবে না। এই যে কারেন্টের তার, কারেন্ট চলছে না চলেনি, লাইটটা জ্বলছে যখন কারেন্টের ধারা। আমি এখন যদি বলি আমি বর্ধমান থেকে এসছি, তোমরা জানো না আমি বিরাট অলিল, কারেন্টের তারটাই হাত দেবো, ও আমাকে শর্ট মারবে না। ও চিনে এটাই আসি, ওর কাজই হচ্ছে শর্ট মারা, ঠিক কিনা? কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে কোনো মলি সাহেব, তো সে চুমু খাবে না কামড়াবে? সে তো জানে না এটা ইয়াসিন সাহেব বক্তা। তার সিফাত হচ্ছে, গুণ হচ্ছে কামড়ানো, আত্মরক্ষার জন্যে। অর্থাৎ যে জিনিসটা আপনার জীবন কেড়ে নিতে পারে, সেই জিনিসটা জেনে শুনে করা হারাম, জেনে শুনে করা হারাম। চলুন, নদিয়া ডিস্ট্রিক্টে একটা মৌলবি বায়ান করছিল, কি জানেন ভাইয়েরা? একজন আল্লাহর ওলি, তেনার কাছে অনেকগুলো মৌলবি গেছেন। তাকে বললেন যে তোমার মতো ওলি আমরা কেমন করে হব? সে বললে দাঁড়াও তোমাদিকে দেখাচ্ছি। বলে কারেন্টের তারে হাত দিল, তাকে শর্ট মারেনি, আর মৌলবিরা হাত দিয়েছে আর শর্ট মেরেছে। এমন ওই গাঁজা খড়ি গল্প। সেই পীরকে আমার কাছে নিয়ে আই, আমার ঘরের ওই ভোল্টেজটাই বলবো একবার হাত দাও বিসমিল্লাহ বলে, দেখি তুমি কিরকম পাচ্ছো। নাজায়েজ কথা, ইসলাম বিরোধী কথা। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, যাদের পকেটে সিগারেট আছে, গুটকা আছে, বিড়ি আছে, খৈনি আছে, জর্দা আছে, প্যাকেটগুলো বার করে দেখুন, তার উপরে লেখা আছে ক্যান্সারের কারণ হানিকারক, লেখা আছে না নাই? তুমি নিজে জেনে শুনে তোমার জীবনের ক্ষতি করছো, গুনার কাজ, হারাম। আর রাসূল বলেছেন নেশাগ্রস্ত জিনিস হারাম। আর অনেকজন বলছে এটা মাকরু, এতে নেশা হয় না। নিয়ে এসো, যে জীবনে গুল মাজে না তাকে গুল মাজি দাও, মাথা ঘুরে পড়ে থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? যে জীবনে গুল মাজে না মাথা ঘুরে পড়ে থাকবে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য একটাই, আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান গাদা আছে, আল্লাহকে সবাই বিশ্বাস করি, জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন? আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ সব হুকুম মানতে হবে না হবে না? মানতে হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি বিশ্বাস করেন, রসুলের আদর্শ মানতে হবে না হবে না? হাদিস কোরআন আপনাকে মেনে চলতে হবে। চলুন, আশা করি তাহলে এই দোগাছি এলাকায় একটাও লোক সুদখোর নাই। কথা বলে না? নাই তো? আছে? সুদ হারাম না হালাল? হারাম। এটা মৌলবীদের কথা না আল্লাহর ভাষা? আল্লাহ তাআলা হারাম করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই, হালাল। সুদ হারাম। কেমন হারাম? কেউ যদি হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কোন ব্যক্তি যদি একবার সুদ খায়, নিজের আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। আমার বন্ধুগণ, মাথায় রাখবেন একটা কথা, মদ খাওয়া হারাম না হালাল? আপনি আমার সঙ্গে হাই রোডে চাপুন ধুলিয়ানে, আপনাকে আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে হোটেল করেছে, লাইসেন্স বার করে মদ বিক্রিও করছে, মদ পানও করছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না। মুর্শিদাবাদ, বহরমপুর জেল, কৃষ্ণনগর জেল, মালদার জেলে সব থেকে বেশি যুবক কাদের আছে জানেন? জেলেতে মুসলমানদের। হিরোইন পাচার, গাঁজা পাচার, আফিং পাচার, মদ পাচার, সব কেস খেয়ে জেলের ভেতরে ঢুকে আছে। আমি বলিনি, আমার কাছে মোবাইলে রেকর্ড আছে। নদিয়ার কালীগঞ্জ থানা 2 সপ্তাহ আগে পুলিশে রেড করেছে হাই রোডের ওপরে, 40টার মতো বাইক দাঁড় করিয়েছেন। সব দাঁড়াও, চেকিং চলছে। আজকে যেমন আমি গাড়িতে আসছিলাম, 4 হুইলার গুলো চেক চলছিল, কোনো ইনফরমেশন ছিল বিভিন্ন মোড়ে। আমার গাড়িটা আটকিয়েছিল ওমরপুরের কাছে। যখন আমাকে দেখলো, বলে আপনি চলে যান। আমি বেরিয়ে এলাম, বাকি আরো গাড়িগুলো সব আটকিয়ে রেখেছে। তো সেখানে হিন্দু মুসলিম সব ধর্মের ছেলে আছে। সেখানকার বড়বাবু ভিডিও চালু করেছে, সবাই নিজের নিজের ব্যাগগুলো টেবিলে, আর দেখাও কি কি আছে। সবাই দেখাচ্ছে। সেখানে একটা বাইকে 2টো মুসলিম ছেলে ছিল, বাইকটা অ্যাপাচি বাইক ছিল, টিভিএস এর অ্যাপাচি বাইক। তাদের কাঁধে ব্যাগ, যেমনি ব্যাগটা খুলেছে, ব্যাগের ভেতর থেকে 2 কিলো 200 গ্রাম আফিং আর হিরোইন বেরিয়েছে, যার বাজার মূল্য 1 কোটি 10 লক্ষর মতো।
তাদেরকে জিজ্ঞেস করলো কে দিয়েছে, বলছে স্যার আমরা চিনি না। কোথায় দেবে? যাকে দেবো তাকেও চিনি না, অমুক বাজারে, মানে ওখান থেকে 20 কিলোমিটার পৌঁছাবে। তোমাদেরকে কত টাকা দিবে? ওরা 5 লাখ না 7 লাখ টাকা বললো দিবে। এখন এই ছেলেগুলোর, এই ভারতবর্ষের কোনো বাপের বেটা উকিল 6 মাস এখন এদিকে বেল করাতে পারবে না, ডাইরেক্ট জেলের ভেতরে থাকবে। আর্মসের কেস, গাঁজার কেস, হিরোইনের কেস, আপনার সিরাপ পাচারের কেস, ডাইরেক্ট 6 মাস জেল খাটবে। তারপরে তার আপিল হবে কোর্টেতে। এই 6 মাস তার পরিবারের অবস্থাটা কি হবে? তার সন্তান, তার পরিবার। অথচ এই হিরোইন পাচারটা হারাম না হালাল? হারাম। সে জানে, তারপরেও করছে।